অমিত মিত্রকে নিগ্রহের প্রতিবাদে মিছিল পাল্টা মিছিলকে ঘিরে সিপিএম তৃণমূল সংঘর্ষ। তার জেরেই 10ই এপ্রিল রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ি। সিপিএমের দাবি, পার্টি অফিসে ঢুকে অশোক ভট্টাচার্য এবং জীবেশ সরকার সহ তাদের নেতাদের গ্রেফতার করে পুলিশ। যদিও সিপিএমের দাবি উড়িয়ে দেয় শাসক তৃণমূল। অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, সমন পাঠক তারা বসেছিল এবং তাদের অন্যান্য নেতারা তারা বসেছিলেন। তাদের নেতৃত্বে এই ঘটনা হয়েছে এবং রাত্রিবেলা ছেড়ে দেওয়ার পর তারা সংবাদ মাধ্যমে ছবি তোলার জন্য তারা বসেছিলেন। যখন সেই পারপাস সার্ভ হয়ে গেছে থানায়, আজকে সকালবেলা 7টা সাড়ে 7টার সময় তারা বহাল তবিয়তে বাড়িতে চলে এসছেন। অবশেষে শিলিগুড়ি কাণ্ডে 51 জন সিপিএম নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় শুক্রবার সরানো হলো শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমারকে। শিলিগুড়ির পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে ডিআইজি ট্রেনিং করা হলো আনন্দ কুমারকে। তার পরিবর্তে নতুন পুলিশ কমিশনার হচ্ছেন কে জয়রামন। দুর্নীতি দমন শাখার ডিআইজি ছিলেন তিনি। মহাকরণ সূত্রে খবর, গোটা ঘটনায় শিলিগুড়ির পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাতেই সরানো হলো তাকে। এদিকে এই ঘটনায় ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের অভিযোগ, সংঘর্ষের দিন তৃণমূলের হামলা থামাতে সদর্থক ভূমিকা নেওয়াতেই সরানো হলো আনন্দ কুমারকে। যদিও তার সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি চেষ্টা করেছিলেন যাতে এই গন্ডগোলটা দ্রুত নিয়ন্ত্রিত হতে পারে। পরবর্তীকালে সেই পুলিশ আমাদের পার্টি অফিসের মধ্যে প্রবেশ করলো। এটা আমি শুনেছি যে তার ওপরে চাপ সৃষ্টি করে তাকে দিয়ে এই অ্যাকশনটা করানো হয়েছিল। এই পুলিশ কমিশনারের তার কাজে এই সরকার হয়তো সন্তুষ্ট নয়। উনি দুদিন আগে বললেন যে পুলিশের কাজ খুব খারাপ হয়েছে, আবার এখন বলছেন যে পুলিশ খুব ভালো কাজ করেছেন। প্রচুর স্ববিরোধিতায় তিনি ভুগছেন, হতাশ মানুষ, নির্বাচনে হেরে গেছেন। এই হতাশা থেকে তিনি প্রচারের বৃত্তে থাকার জন্য রাতে 1টা অবধি থানায় বসে তিনি নানান রকম স্টেটমেন্ট দেন। পরের দিন 7টার সময় বাড়ি চলে যান, তাকে অ্যারেস্ট না করা সত্ত্বেও। এই ধরনের স্ববিরোধিতা ওনার আছে। পুলিশ কমিশনারের বদলি শিলিগুড়ি কাণ্ডে নয়া মাত্রা যোগ করলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। সনদ ঝা ও সুমন ঘড়াই, এবিপি আনন্দ।